বেনারসি সিল্ক শুরু হচ্ছে মাত্র 650 টাকা থেকে। সাথে ছিল ব্লাউজ পিস সহ একদম প্রপার একটা ঢাকাই জামদানি। একেবারে কালি কালি বলে দুর্গাপুজোর শপিং করতে বেরিয়ে পড়েছি। হ্যালো সবাইকে, আশা করছি সকলে অনেক ভালো আছো। আগের দিনের ভিডিওটা যেখানে শেষ করেছিলাম, আজকে আবার সেখান থেকে শুরু করছি। এখনো তোমাদের সাথে দুর্গাপুজোর অনেক কালেকশন শেয়ার করার বাকি রয়েছে। প্রথমেই যেগুলো শুরু করছি এটা তো তোমরা চেনোই, ইন্ডিগো প্রিন্টের শাড়ি। যদি তুমি শাড়ির মধ্যে স্টাইল এবং কমফোর্ট দুটোই একসাথে চাও, তাহলে এই ধরনের শাড়িগুলোর কিন্তু জুড়ি মেলা ভার। তবে আজ কিন্তু আর বেশি কটনের কালেকশন শেয়ার করব না, বেশিরভাগটা থাকবে আজকে সিল্কের ওপরে। আমাদের বাঙালিদের তো 12 মাসে 13 পার্বণ লেগেই রয়েছে। এই যেমন দেখো না, এখন বিয়ের মরশুম চলছে, আর বিয়ের মরশুম কাটতে না কাটতেই কিন্তু শুরু হয়ে যাবে আমাদের দুর্গাপুজো। তো এখন থেকে যদি শপিং গুছাতে না পারি, তাহলে কিন্তু দুর্গাপুজোর সময় বেশ মুশকিল হয়ে যাবে। আর দশমীর দিন তো এরকম লাল সাদা শাড়ি ছাড়া আমি কিছু ভাবতেই পারি না। তবে গাদোয়ালের মধ্যে যে এত কালার অপশন থাকতে পারে, শান্তিপুরের দাস টেক্সটাইলে না গেলে কিন্তু আমি এটা জানতেই পারতাম না। আর প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি যেমন ভালো, এবং তার সাথে কিন্তু প্রাইসটাও ভীষণই রিজনেবল। আমি তোমাদের কথা দিতে পারি, একটা শাড়ির দামে কিন্তু 10টা শাড়ি নিয়ে ঘরে ফিরতে পারবে। আরও একটা বড় ব্যাপার হলো, পুজোর সময় কিন্তু আমাদের প্রচুর আত্মীয় স্বজনদেরকে গিফট দিতে হয়। আমার কিন্তু পুজোর প্রায় 2 মাস আগে থেকেই বেশ টেনশন হতে শুরু করে যে সবাইকে কি শাড়ি গিফট করব, যেগুলো দেখতেও সুন্দর হবে, কমফোর্টেবল হবে, তার সাথে আমার বাজেটেও চলে আসবে। এতদিন পর্যন্ত যা করেছি, ওই রাত জেগে জেগে অনলাইন খুঁজে 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 একটা শাড়ি হয়তো খুঁজে পেতাম, কিংবা 10টা দোকান ঘুরে একটা শাড়ি খুঁজে পেতাম। তবে আজকে এক ছাদের তলাতেই সব রকম শাড়ির কালেকশন আমি পেয়েছি। আর প্রত্যেকটা কালেকশন তোমরা দেখতেই পাচ্ছ কত আধুনিক, এবং কালার কম্বিনেশন গুলো কতখানি সুইট এবং সোভার। আর এই দোকানের শাড়ির স্টার্টিং প্রাইস শুনলে তো তোমাদের এখনই পিলে চমকে উঠবে। স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র 179 থেকে। এরপরে তোমাদের 5,000, 6,000, 10,000, যে যেমন বাজেটের শাড়ি কিনতে চাও, সব রকম বাজেটের কিন্তু শাড়ি এখানে রয়েছে। এখন যে বেনারসি সিল্কগুলো তোমরা দেখছো, এগুলো স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র 650 থেকে। কি শুনে নিশ্চয়ই বিশ্বাস হচ্ছে না? আমিও প্রথমবার শুনে না একেবারেই ট্রাস্ট করতে পারিনি। শাড়িগুলো দেখে আমি প্রথমে ভেবেছিলাম ওই 2,000-2,200 টাকার মতো দাম হবে, কিন্তু দাদা যখন বললো 650 টাকা থেকে শুরু, আমি তো পুরোই অবাক। বোনের বিয়ের সময় বড় বাজার থেকে আমি কত দামি দামি বেনারসি কিনেছি, আর এইখানে গিয়ে ল্যাভেন্ডার শেডের এই বেনারসিটা দেখে আমি তখন ভাবছিলাম এই রেঞ্জে যে এত সুন্দর শাড়ি পাওয়া যেতে পারে, তা যদি আমি আগে জানতাম তাহলে আমার কত হাজার হাজার টাকা বেঁচে যেত। সেই টাকা দিয়ে আমি আরো কয়েকটা শাড়ি কিনতে পারতাম। এই যে টুয়েলভ টোনের শাড়িটা তোমরা দেখছো, একই শাড়ি আমি বোনের বিয়ের সময় নিয়েছিলাম প্রায় 2500 টাকা দিয়ে। আর এখানে গিয়ে দেখছি দাদা পুরো হাফেরও কম দামের শাড়িটা দিচ্ছে, মাত্র 1200 টাকায় নাকি এই শাড়িটা দিচ্ছে। ভাবা যায়? তাও আবার শাড়িটা এতটা লাইট ওয়েট, আর আমার শাড়িটা ছিল প্রচুর ভারী। তাও বোন শীতকালে বিয়ে করে আমি অনেক কষ্টে শাড়িটা পরতে পেরেছি। এইবারে দেখো জামদানির কালেকশন, প্রচুর কালার অপশন রয়েছে। এছাড়া যদি তোমাদের কোনো কালার কাস্টমাইজ করানোর থাকে, তার জন্য তোমরা কিন্তু দাদাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমরা যেমন কালার চাইবে, যেমন ডিজাইন চাইবে, সেই রকমই কিন্তু দাদা তোমাকে প্রোভাইড করতে পারবে। আর তার জন্য কিন্তু তোমাদের দোকানেও ভিজিট করতে হবে না, ঘরে বসে বসেই তোমরা কিন্তু শাড়িটা পেয়ে যাবে। অল ওভার ইন্ডিয়াতে সিওডি অ্যাভেলেবেল রয়েছে, তার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে তোমরা জাস্ট হোয়াটসঅ্যাপ করো। এবং আমার ভিডিও দেখে যারা তোমরা শাড়ি বুকিং করবে, তাদের জন্য কিন্তু এক্সট্রা ডিসকাউন্টও রয়েছে। আর এত কালেকশন দেখে দেখে তো আমার মাথা পুরো পাগল হয়ে গেছে। আমি কি শাড়ি কিনবো সেটা নিজে ডিসাইডই করতে পারছিলাম না, যেটা দেখছি সেটাই ভালো লেগে যাচ্ছে। আমি তো পরে পরে দাদাকে বললাম, তুমি প্লিজ আর শাড়ি বের করো না, আমার মাথা পুরো হ্যাং হয়ে যাচ্ছে, আমি জানি না আমি কি শাড়ি নেব। আর এই জামদানিগুলো দেখে তো আমি আরোই পাগল হয়ে যাচ্ছিলাম। একেবারে প্রপার ঢাকাই জামদানির মোটিভে কিন্তু এই জামদানিগুলো করা রয়েছে, তার সাথে রয়েছে ম্যাচিং ব্লাউজ পিস। জামদানি শাড়ি কেনার পরে আমাদের সবসময় একটা মাথায় টেনশন ঘোরাঘুরি করে না, যে কি ব্লাউজ পরবো। এবার থেকে আর সেই বিষয় নিয়ে একেবারেই চিন্তা করতে হবে না। আমার তো মনে হয় প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে এরকম একটা আলমারি বা ওয়ার্ড্রোব হবে, যেখানে সব ধরনের শাড়ি একসাথে থাকবে। তো যাই হোক, তোমরা অনেকেই জানতে চাইছিলে আমি সেদিন কি কি শাড়ি কিনেছি। তো এই ব্ল্যাক কালারের শাড়িটা আমি নিয়েছিলাম একজনকে গিফট করার জন্য। আরো দুটো শাড়ি নিয়েছি, তবে সেগুলো পুজোর জন্য। একেবারে ভাবছি পুজোর সময় পরেই তোমাদেরকে দেখাবো।